वेस्ट बंगाल इस्लामिक फाउंडेशन जो ट्रस्ट है वो ट्रस्ट का जमीन खरीद करके मस्जिद बना रहा है, कौन रोकेगा? और हम आज फिर इस बात को कह रहे हैं कि कयामत के दिन तक भी कभी कयामत का दिन तो कभी आना ही नहीं है, और इसलिए बाबरी ढांचे का पुनर्निर्माण कभी होना ही नहीं है। হুমায়ুন কবিরের স্বপ্ন পূরণ হবে তো? বাংলার বুকে কি আদৌ মাথা তুলে দাঁড়াবে বাবরি মসজিদ? হুমায়ুন কবির নওদা ও রেজিনগর এই দুই আসনই জয়লাভ করেছেন। যে জেলায় অধীর চৌধুরীর মতো নেতাকে হারতে হয়েছে, সেখানে হুমায়ুন কবির তার চ্যালেঞ্জ জিতেছেন। মানুষের সমর্থন পেয়েছেন বলেই তো জিততে পেরেছেন। এবার কি পদক্ষেপ নেবেন হুমায়ুন কবির? কোন দিকে ঝুঁকবেন তিনি? হিন্দুত্বের মতাদর্শে বিশ্বাসী বিজেপি যেখানে ক্ষমতায়, সেখানে কি করে মাথা তুলবে তার সাধের বাবরি মসজিদ? ভোটের আবহ শুরুর আগেই ময়দানে নেমে পড়েছিলেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর তিনি বঙ্গে বাবরি মসজিদের হিড়িক তুলে সংখ্যালঘু ভোট একাট্টা করার চেষ্টা করেছেন। নতুন দল খুলে তৃণমূলকে চাপে ফেলার চেষ্টাও করেছেন। তিনি হয়তো বাংলার রাজনীতিতে নির্ণায়ক ভূমিকা নিতে পারেননি, কিন্তু দুটি আসনে জেতা ও তৃণমূলের ক্ষমতায় না আসা, কোথাও যেন এ যাত্রায় মুখ রক্ষা হয়েছে হুমায়ুন কবিরের। অনেকেই বলেছিলেন নওদা ও রেজিনগর এই দুই আসনের মধ্যে যে কোনো একটি আসন হয়তো জিততে পারেন হুমায়ুন কবির, কারণ ভোটের মুখে তার স্টিং ভিডিও, যদিও আর+ নিউজ সে সত্যতা যাচাই করেনি, ও মিমের সঙ্গে জোট ভেস্তে যাওয়ার কারণে ধাক্কা খেতে হয় এজেইউপিকে। যে জোশ নিয়ে তিনি ভোট ময়দানে অবতীর্ণ হয়েছিলেন তাতে ব্যাঘাত ঘটে। দলের অনেক প্রার্থী তার সঙ্গ ত্যাগ করায় চাপে পড়েন কবির সাহেব। তবুও ভোটের মাস দুয়েক আগে গড়া আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম কেন্দ্রেও। দলের চেয়ারম্যান হুমায়ুন কবির নিজে লড়েছিলেন মুর্শিদাবাদে দুই কেন্দ্র, নওদা ও রেজিনগর। ভবানীপুর, নন্দীগ্রামে হুমায়ুনের প্রার্থীরা দাঁত ফোটাতে না পারলেও ক্যাপ্টেন কবির জিতে নিয়েছেন দুই আসন। নওদায় তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক শাহিনা মুমতাজ এবং রেজিনগরের আতাউর রহমানকে যথাক্রমে ২৭,৯৪৩ এবং ৫৮,৮৭৬ ভোটে পরাজিত করেছেন তিনি। হুমায়ুন কবির আর বিতর্ক থাকবে না, তা আবার হয় নাকি? গত কয়েক মাসে রাজ্য রাজনীতির আলোচিত চরিত্র। ২০১১ সালে ছিলেন কংগ্রেসের বিধায়ক, ২০১৬ সালে তিনি নির্দল বিধায়ক, ২০২১ সালে তৃণমূল এবং ২০২৬ সালে আম জনতা উন্নয়ন পার্টির একমাত্র জয়ী প্রার্থী। ২০২৫ সালের ডিসেম্বরে ভরতপুরের তৎকালীন বিধায়ক হুমায়ুনকে সাসপেন্ড করে তৃণমূল। দলের অবস্থানের বিপরীতে গিয়ে বাবরি মসজিদ গড়বেন বলে জেদ ধরেন তিনি। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরেও বেলডাঙ্গা এলাকায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেদি হুমায়ুন কবিরের ইউএসপি। না হলে কি সাইকেল দোকানি থেকে লরি ব্যবসায়ী কিংবা অধীর চৌধুরীর অনুগামী থেকে মন্ত্রী হওয়া হতো না তাহলে? দল গড়ি রাজ্যের ২৯৪টি আসনের লড়াইয়ের কথা ঘোষণা করেছিলেন, তবে শেষমেশ ১৫০র মতো আসনের প্রার্থী দিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রার্থী আবার ভোটের আগেই তৃণমূলে যোগ দেন। দলবদলের এই ডামাডোলে হুমায়ুন নিজেও ভোটের আগে বলতে পারেননি ঠিক কতজন প্রার্থী তার বাঁশি চিহ্ন নিয়ে লড়াই করেছেন। কমিশনের দেওয়া ভোটের ফলাফল বলছে ১৪৩টি আসনে লড়াই করেছিল আম জনতা উন্নয়ন পার্টি। তার মধ্যে জয়ী প্রার্থী একজনই, হুমায়ুন কবির। বেলডাঙ্গায় মসজিদ করার কাজ শুরু করলেও হুমায়ুন নিজে ভোটে লড়েছিলেন নওদা এবং রেজিনগর থেকে। এই দুই আসনে সংখ্যালঘু ভোটের সিংহভাগ পড়েছে হুমায়ুনের ঝুলিতে, তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার প্রশ্ন হলো, আদেও কি বাংলায় মাথা তুলবে হুমায়ুনের সাধের বাবরি মসজিদ? কারণ সংখ্যালঘু মানুষেরা তো অধীর অপেক্ষায় বসে। বিজেপি এখন ক্ষমতায়, যোগী আদিত্যনাথ যেখানে হুঁশিয়ারি দিয়েছেন বাবরি মসজিদ করা নিয়ে, সেখানে কি করে বাবরি মসজিদের স্বপ্ন পূরণ করবেন হুমায়ুন? এই প্রসঙ্গে কি তিনি বললেন শুনুন একবার। अरे भाई कौन रुकेगी? वो तो रोकने के लिए पहले कलकत्ता हाईकोर्ट में गया, वो भी नहीं रुक सकता। हाईकोर्ट को दो बार एप्लीकेशन डाला, तो हाईकोर्ट का जो प्रधान विचारालय
से वो मेरा रिजेक्ट करके मेरा फेवर में जजमेंट दिया। तो फिर सुप्रीम कोर्ट में गया। सुप्रीम कोर्ट तो बोला जो मुसलमानों का मस्जिद करने का उनका हक है भारत का संविधान में, इनको कोई गलत काम नहीं किया तो कौन रोकेगा। मेरा तो कोई किसी को जमीन के ऊपर ये मस्जिद नहीं बना रहा है। मैं जो ट्रस्ट है वेस्ट बंगाल इस्लामिक फाउंडेशन जो ट्रस्ट है, वो ट्रस्ट का जमीन खरीद करके मस्जिद बना रहा है, कौन रोकेगा। किसी ने रोकना चाहेगा तो कोई क्या? रोकना चाहेगा तो संघर्ष होगा। मैं घर में नहीं घुसूंगा, किसी को मारने नहीं जाऊंगा, लेकिन मेरा को ऊपर को हाथ उठाएगा तो मैं यहाँ घुटा के बैठे रहूंगा। किसी मेरा ऊपर हाथ उठाएगा तो मैं भी कदम उठाना चाहिए। কথায় আছে না, ভাঙবেন তবু মোচকাবেন না। ভোটে তিনি একাই লড়াই দিয়েছেন, তার দলের 145 জন প্রার্থীর মধ্যে তিনি একাই জয়ী। অতএব এবার দেখার পালা কোন পথের পথিক হন হুমায়ুন কবির, কোন আসন ছাড়বেন এবং কাকে দেবেন তা নিয়ে রাজনীতির অলিন্দে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বলা ভালো ভোট শেষও রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক হুমায়ুন কবির।